অনেকদিন পর আজকে মনের মতো করে গোসল করলাম। কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি। বৃষ্টির কারণে গোসল করতে ইচ্ছে করে না, একটু একটু শীত করে, গোসল করতে ভালো লাগে না, অলসেম লাগে। তো আজকে বৃষ্টিটা নেই, আজকে বাইরে একটু রোদ। আর তাছাড়াও গুড়ি একটু বৃষ্টি হচ্ছে, একটু রোদ উঠতেছে। বাইরে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে আমার দাদা চলে আসছে আমার বাসায়। বৃষ্টিতে একেবারে ভেজা, দাদার শরীরটা কিছু দেখা যাচ্ছে না। সাদা একটা লুঙ্গি পরছে, সাদা একটা পাঞ্জাবি পরছে। বৃষ্টিতে ভিজে পুরো শরীর সব কিছু দেখা যাচ্ছে দাদা। দাদাকে দেখার পর, এই অবস্থা দাদাকে দেখার পর আমার তো আর সহ্য হচ্ছে না। নিজেকে আর ধরে রাখতে পারতেছে না, নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না। পরে দাদাকে বললাম, দাদা তুমি যে বৃষ্টিতে ভিজে একেবারে চুবো চুবো হয়ে গেছো, আর তোমার এই শরীরটা দেখার পরে আমি নিজেকে ধরে রাখতে পারতেছি না। তখন দাদা একটু মুচকে হাসি দিয়ে বললো, নাতি কি যে বলিস তুই, তোকেও তো আজকে অনেক সুন্দর লাগতেছে। আর তুই আজকে যে শাড়িটা পরছিস, তোকে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। পরে আমি দাদাকে বললাম, দাদা তুমি যত কিছুই বলো, আমি কিন্তু তোমাকে দেখে পাগল লেগে গেছি। এখন তুমি আমাকে কিভাবে এই পাগলামিটা থামাইয়ে দিবা, থামাইয়ে দিবা। তারা বলল, ঠিক আছে নাতি, আমাকে যখন তোর এতই দরকার, আমাকে দিয়ে যখন তোর সব কিছু আশা পূর্ণ করতে চাস, তাহলে চল রুমে যাই। দাদাকে নিয়ে রুমে চলে গেল, আমার বেডে চলে গেল। আমার বেডে যাওয়ার পরে আস্তে আস্তে দাদার লুঙ্গিটা খুলে ফেললাম। দাদা পাঞ্জাবিটা খুলে ফেললো। আমি দাদার দিকে তাকিয়ে গেছে যে দাদার এই মেশিনটা এত বড়। দাদার এই মেশিনটার দিকে আমি তাকিয়ে আছি। তারপরে দাদা সব কিছু করে ফেললো। দাদা আস্তে আস্তে আমার কাছে আসলো। আসার পরে দাদার সেই বড় একটা মেশিন দিয়ে আমাকে ইচ্ছা মতন ঠাপ দিল। কিছুক্ষণ ঠাপ দেওয়ার পরে আমার মন একেবারে ভরে গেল। তারপরে দাদা বলল, কি নাতি, আমি তোকে মন ভরে আদর করতে পারছি? হ্যাঁ দাদা, তুমি আমাকে এমন আদর করছো, আমার একেবারে মন ভরে গেছে। কতদিন এরকম মন ভরা আদর পায় নাই। তাছাড়া আমার হাজব্যান্ড, সে প্রবাসে থাকে। সে প্রবাসে গেছে 2 বছর। 2 বছরের মধ্যে এভাবে কেউ আমাকে ঠাপ দেয় নাই। দাদা আমাকে যেভাবে ঠাপ দিল, দাদার ঠাপ খেয়ে নিজের এতটাই ভালো লাগলো যে অনেক দিন পর দাদা আমাকে মন ভরে আদর করল। পরে দাদা বলতেছে, নাতি তোর যখনই মন চাবে, যখনই তোর ইচ্ছে হবে, তখনই আমাকে ফোন দিবি, আমি চলে আসবো। আমি মন ভরে তোকে আদর করবো। দাদার আদর, দাদা যেভাবে আমাকে আদর করছিল, আমার হাজব্যান্ডও আমাকে এভাবে আদর করে না। আর হাজব্যান্ড প্রবাসে 2টা বছর ধরে আদর পায় না। শরীরের ভিতর একেবারে জং ধরে গেছিল। দাদা আমার সেই জংগুলো ছড়িয়ে দিল। অনেক ভালো লাগলো। দাদার ঠাপ খেতে অনেক ভালো লাগে। তোমরা কেউ যদি দাদার ঠাপ খেতে চাও, তাহলে এক্ষুনি দাদাকে ফোন দিয়ে বাসায় নিয়ে আসা। আমার মতো
ইচ্ছা মতন খাও।